সৃষ্টি করে এক ডাইনি প্রবেশ হয় তারা দুজনের সামনে। অনেক দিন আগের কথা। একদিন এক পরী, তার অনেক আশা ছিল পৃথিবীতে যাবে। তখনই গিয়ে বাবাকে বলল, বাবা, আমি পৃথিবীতে যেতে চাই। অনেকদিন ভাবছিলাম পৃথিবীতে গিয়ে ঘুরে আসবো। না না মা, তোমাকে পৃথিবীতে যেতে দেব না। তুমি অনেক ছোট, ওখানকার মানুষ অনেক বুদ্ধিমান। একবার ওরা সামনে পড়লে তোমাকে আর ফিরতে দেবে না। না বাবা, আমি পৃথিবীতে দেখতে চাই। পৃথিবী কিনা অনেক সুন্দর। দিদি বলেছে পৃথিবীটা দেখতে অনেক সুন্দর। আমি একবার দেখতে চাই, আমি যাব। ঠিক আছে মা, তুমি যাবা, কিন্তু তোমাকে একা যেতে দিতে পারবো না। তুমি টুনিকে সঙ্গে নিয়ে যাবা। টুনি, তুমি কোথায়? এদিক দা, জলদি আসো। প্রণাম মহারাজ, আমাকে কেন ডেকেছেন? টুনি, তুমি পরিবার সঙ্গে পৃথিবীতে যাও। যদি কখনো বিপদে পড়ে তুমি সাহায্য করবা। তখনই পরি আর টুনটুনি পাখি যেতে লাগলো পৃথিবীর উদ্দেশ্যে। ওরা আকাশ পথে দিয়ে যাচ্ছে, যেতেই আসে। যেতে যেতে একটি গভীর জঙ্গলের উপর দিয়ে যাচ্ছিল। টুনি, দেখো তো এটা কি দেখা যাচ্ছে। চলো আমরা এখানে গিয়ে দেখি কি দেখা যায়। দেখতে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। চলো টুনি, আমরা এখানে গিয়ে দাঁড়াই। তখনই টুনি আর পরি, ওরা দুজন এই জায়গাটার মধ্যে এসে দাঁড়িয়ে থাকে। তখনই পরি টুনিকে বলছে, টুনি, এখানে কে থাকে আর কেমন জানি জায়গাটা অদ্ভুত লাগছে। আজ আমরা এখানে থাকবো। না না পরি বন্ধু, আমরা এখানে থাকতে পারবো না। এখানে জায়গাটা মনে হয় ভালো না। দেখতে কি জানি কেমনই অদ্ভুত মনে হচ্ছে। যদি আমরা এখানে থাকি আমাদের বিপদ নিশ্চয়। চলো আমরা অন্য কোথায় যাই। জায়গাটা অনেক পুরনো জায়গা। এখানে অনেক দিন আগে রাজা বাস করত। এখন কেউই থাকে না এখানে। এখানে ভূত প্রেত আছে। চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি যাই। তখনই আলো সৃষ্টি করে এক ডাইনি প্রবেশ হয় তারা দুজনের সামনে। তাদের কেন সাহস হলো আমার এই জায়গার আসার? তাদেরকে এখন আমি শেষ করে দেব। তোরা আর ঘুরে ফিরে যেতে পারবি না। তাদেরকে মেরে আমি রক্ত পান করব। পরে ডাইনির হাতের থেকে কিভাবে বাঁচলো তারা দুজন চাইলে দেখতে পারবা। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটি লাইক করো।